গত কয়েকদিনে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজের কাছে গঙ্গা নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় নতুন রেকর্ড তৈরি করার পর এবার বন্যার কবলে রানীতলা এলাকা। টানা বর্ষণ এবার বিভিন্ন নদীর জলস্তর কমতেই কিছুটা হলেও জলস্তর বৃদ্ধি হয়েছে গঙ্গা ও পদ্মা নদীতে। ফলে নতুন করে এবার বন্যার কবলে মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকা। এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা, তাহলে তো মানে বাঁচবেই না কেউ। দেখতে পাচ্ছেন আপনার অবস্থা কি হবে। আর এইভাবে সারা জীবন চলে যাচ্ছে আমাদের বন্যাতে। এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম, বাজার করতে গেলাম থেকে সেই সকালবেলা এসেছি, এখন কখন যাবো আবার ঠিক নাই। তো এর সমাধান কোনোদিনই হয়নি, হবেও না মনে হয়। ভগবানগোলা 2 ব্লকের রানীতলা থানার অন্তর্গত হরিরামপুর এলাকায় হঠাৎই নদীর জলস্তর বৃদ্ধি, আর সেই কারণেই বন্যার জলে টানা কয়েকদিন ধরে আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নদীর জল বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি, চাষের জমি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। গৃহবন্দী বহু পরিবার। যদিও স্থানীয়দের আশঙ্কা আবারও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, জলবন্দী হয়ে পড়েছে প্রচুর পরিবার। গ্রামের বেশ কিছু পরিবারকে ইতিমধ্যে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বন্যার জলে একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে বন্যার জল গঙ্গা নদী বেয়ে নিচে নেমে আসতে থাকায় মুর্শিদাবাদ জেলায় নদীর জলস্তর বাড়ছে। ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বেশ কিছু পরিবার। যদিও জেলা প্রশাসন জানিয়েছেন, বন্যা কবলিত এই সমস্ত এলাকায় মানুষের যাতায়াতের জন্য ইতিমধ্যেই নৌকা এবং ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশাল অসুবিধাতে আছি। এই যে আপনার নৌকায় যাতায়াত চলছে, রাস্তাঘাট জলে পুরো একদম ইয়ে হয়ে গেছে। স্কুলের ছেলেপিলা আসা যাওয়া, সাইকেল নিয়ে করা, সব প্রচন্ড অসুবিধা। হ্যাঁ, সব ছোট ছোট বাচ্চা ছেলে সব অসুবিধা। কেউ আসছে না, কেউ খবর নাই, ত্রাণের কোনো খবরই নাই, কোনো গল্পও নাই। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।